মহাকুম্ভে গেলেই আশ্চর্যকর সন্ন্যাসীদের দেখা পাওয়া যায়। কঠোর তপস্যার মাধ্যমে তাঁরা এমন কিছু অলৌকিক শক্তি অর্জন করেছেন যার মাধ্যমে অনেক সময় অসম্ভবকেও সম্ভব করে ফেলেন। এই অদ্ভুত সন্ন্যাসীদের সম্পর্কে জানতে আগ্রহী সবাই। চলুন এমন 3 সন্ন্যাসী সম্পর্কে জেনে নেওয়া যাক। ভস্মী বাবা। কাশীর মাসান হোলির নাম হয়তো অনেকেই শুনেছেন। এই আধ্যাত্মিক উৎসবে আবির নয়, শ্মশানের ছাই ভস্য দিয়ে খেলা হয় হোলি। গোটা শরীরে ছাই মেখে মহাকালের বিভিন্ন নৃত্যশৈলী দেখান সন্ন্যাসীরা। এই হোলির প্রধান মুখ হলেন এই ভস্মী বাবা। তিনি শুধুমাত্র এই মাসান হোলির সময় নয়, বছরের 365 দিনই চিতা থেকে ছাই তুলে এনে গায়ে মেখে থাকেন। অঘরী চঞ্চল নাথ। মহাকুম্ভের আশ্চর্য সন্ন্যাসীদের মধ্যে অন্যতম হলেন অঘরী বাবা চঞ্চল নাথ। তাকে কখনো বাতাসে লেবু ভাসিয়ে দিতে দেখা যায়, আবার কখনো তিনি দেশলাই বা লাইটার ছাড়া শুধুমাত্র হাত দিয়ে আগুন জ্বালিয়ে দেন। বাংলায় জন্ম এই বাবার। ছোটবেলা থেকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তিনি সন্ন্যাসের পথ বেছে নিয়েছেন। এখন হরিয়ানার ছোট্ট একটি গ্রামে রয়েছে এই অঘরী বাবার আশ্রম। তবে এখন এই সন্ন্যাসী রয়েছেন মহাকুম্ভে। সেখানে তার চমৎকার দেখতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। গোল্ডেন বাবা। মহাকুম্ভের এই আশ্চর্য সন্ন্যাসীর শরীরের মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে মোড়া। এক কথায় সোনা পড়ার দিক থেকে তিনি বাপ্পি লাহিড়ীকেও হার মানান। 67 বছরের এই সাধুর নাম এসকে নারায়ণ গিরিজি মহারাজ। তার হাতের সব আঙুলে রয়েছে আংটি, গলায় সোনার মোটা চেন, পায়েও সোনার গয়না। শরীরে 6 কোটি টাকার সোনার গয়না পরে থাকেন এই সাধু। তাই আশ্চর্যকর এই সন্ন্যাসীকে গোল্ডেন বাবা নামে ডাকা হয়।